নিঝুম দ্বীপ নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের অনন্য ভূখণ্ড। নিঝুম দ্বীপ নামের সঙ্গেই জড়িয়ে আছে অদ্ভুত এক মায়া। সম্ভবত সেই কারণেই ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে নোয়াখালীর সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল জেগে ওঠা এই দ্বীপ। দ্বীপটি সম্পূর্ণ নীরব হওয়ায় এর নামকরণ হয়তো করা হয় নিঝুম দ্বীপ নামে। কয়েক বছর আগে নোয়াখালী জেলার ব্র্যান্ডিং অর্থাৎ পরিচিতিও করা হয়েছে নিঝুম দ্বীপের নামে। সেই থেকে নোয়াখালীকে নিঝুম দ্বীপের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তখন অবশ্য বলা হয়েছিল নিঝুম দ্বীপ ঘিরে করা হবে নানা প্রকল্প, যাতে আরও বেশি আকৃষ্ট হবেন পর্যটকেরা আর আয় বাড়বে সরকারের। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। নিঝুম দ্বীপের কপালে জুটেছে শুধুই অবহেলা। দ্বীপের প্রধান সড়ক একটি, দ্বীপের এক পাশ থেকে আরেক পাশে সোজা চলে গেছে। এই দ্বীপে বাজার আছে মোট ৩টির মতো। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এই চর হাতিয়ার মূল ভূখণ্ড থেকে ২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চর ওসমান, কামলার চর, পালকির চর, চর কবিরাজ, মৌলভীর চর সহ ছোট বড় ১১টি চর নিয়ে নিঝুম দ্বীপ গঠিত। পুরো চরের আয়তন প্রায় ১৪,০৫০ একর। ১৯৪০ সালের দিকে ধীরে ধীরে জেগে ওঠে এই দ্বীপটি। এরও প্রায় ১ দশক পর দ্বীপে মানুষ আসা যাওয়া শুরু করে। তবে ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আঘাতে দ্বীপের প্রায় সব মানুষ মারা যান। দ্বীপটি হয়ে যায় জনমানব শূন্য। পরবর্তী সময়ে আবার মানুষের যাতায়াত শুরু হয় এবং ধীরে ধীরে মানুষের বসতি গড়ে ওঠে। ক্রমে তা বাড়তেও থাকে। তখন অবশ্য দ্বীপটি ছিল হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের একটি ওয়ার্ড। ২০০১ সালের ৮ এপ্রিল দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে তৎকালীন সরকার। আর ২০১৩ সালে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা করে নিঝুম দ্বীপকে করা হয় স্বতন্ত্র একটি ইউনিয়ন। দ্বীপের নামানুসারেই ইউনিয়নের নামকরণ করা হয়। এই ইউনিয়নের জনসংখ্যা এখন প্রায় ৩০,০০০। বেশিরভাগ মানুষের জীবিকা মাছ ধরা। সাম্প্রতিক সময়ে যারা নিঝুম দ্বীপ গেছেন তাদের কাছে মনে হবে দেশের সবচেয়ে অনুন্নত একটি অঞ্চল এটি, যেখানে যোগাযোগ ব্যবস্থার প্রায় পুরোটাই ভঙ্গুর। নেই শিক্ষা চিকিৎসার কোনো সুব্যবস্থাও। ঘুরতে যাওয়া কেউ যদি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে চিকিৎসার জন্য ছুটে যেতে হবে প্রায় ৪৫ কিলোমিটার দূরের হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, কিংবা আরও ৭০ কিলোমিটার দূরের নোয়াখালী জেলা শহরের কোনো হাসপাতালে। দ্বীপে নেই তেমন কোনো ভালো যানবাহনও। পর্যটকদের নিঝুম দ্বীপ গিয়ে ফিরতে হয় রাজ্যের ক্লান্তি আর ভোগান্তি সাথে নিয়ে। তবে নিঝুম দ্বীপের গহীন বন, বনের ভেতর পাখিদের ডাক শুনে এবং দ্বীপের চারপাশের নদী ও সৈকতে ঘুরে বেড়িয়ে যাতায়াতের কষ্ট আর ক্লান্তি ভুলে থাকতে পারবেন।